প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই পাঠ্য বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্ন। আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি অফিস সরঞ্জামের মূল্য কত। ৫ তারিখে ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপির মেশিন ক্রয় ৭৫,০০০ টাকা এবং ১৫ তারিখে আমরা দেখতে পাচ্ছি ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান ৩,০০০ টাকা। আমরা জানি কোনো সম্পদের বহন খরচ এবং সংস্থাপন খরচ সেটি স্থায়ী সম্পদেই পরিণত হয় বা ওই সংশ্লিষ্ট সম্পদ হিসাবেই পরিণত হয়। তাহলে যেহেতু অফিস সরঞ্জামের মূল্যের পরিমাণ নির্ণয় করতে বলেছে, ৫ তারিখ এবং ১৫ তারিখের দুটির যোগফলই হবে আমাদের মোট মেশিনের বা অফিস সরঞ্জামের মূল্য। আমরা লিখব তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। ৫ তারিখের লেনদেনটি লিখব ফটোকপির মেশিন ক্রয় ৭৫,০০০ টাকা এবং ১৫ তারিখের ফটোকপির মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ ৩,০০০ টাকা। মোট ৭৮,০০০ টাকাই হবে ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ অফিস সরঞ্জাম মূল্যের পরিমাণ। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ১ থেকে ১৫ তারিখের লেনদেন অবলম্বনে ২ গোড়া নগদান বই প্রস্তুত করো। ১ থেকে ১৫ তারিখের লেনদেনগুলো দিয়ে ২ গোড়া নগদান বই প্রস্তুতের পূর্বে আমরা ২ গোড়া নগদান বইয়ের ঘর বা কলাম কয়টি হয় তা জেনে নেই। ২ গোড়া নগদান বইয়ে মোট ডেবিট দিকে ৬টি এবং ক্রেডিট দিকে ৬টি, মোট ১২টি কলাম তৈরি হয়, অর্থাৎ তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ও ব্যাংক টাকা। ক্রেডিট দিকেও এই ৬টি ঘর হয়, তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ও ব্যাংক টাকা। ১ থেকে আমরা ১৫ তারিখের লেনদেনগুলো দিয়ে আমরা ২ গোড়া নগদান বই তৈরি করব। ১ তারিখে দেখতে পাচ্ছি নগদ ১,২০,০০০ টাকা ও ২ লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা জাবেদা করে দেখছি যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক জমা হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদান ও ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে মূলধন। আমরা নগদান এবং ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বেই লিখব, কিন্তু নগদান এবং ব্যাংকের বিপরীত শব্দটি লিখব মূলধন হিসাব। মূলধন হিসাব লিখে নগদের কলামে ১,২০,০০০ টাকা, ব্যাংকের কলামে ২ লক্ষ টাকা লিখব। ৩ তারিখে দেখতে পাচ্ছি যমুনা ট্রেডার্সের নিকট থেকে ১ লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে ২০,০০০ টাকা ও চেকে ৩০,০০০ টাকা প্রদান করা হলো এবং অবশিষ্ট ৫০,০০০ টাকা বাকিতে লেনদেন হয়েছে। যেহেতু বাকিতে লেনদেন হয়েছে তাই নগদান বহিতে অবশিষ্ট ৫০,০০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে না। আমরা জাবেদা করে দেখছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয়ের বিপরীত শব্দ নগদ এবং ব্যাংক ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব। নগদ এবং ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে ক্রয়, তাই ক্রেডিট দিকে ক্রয় হিসাব লিখে নগদের কলামে ২০,০০০ টাকা দিব এবং ব্যাংকের কলামে ৩০,০০০ টাকা লিখব। ৫ তারিখে দেখতে পাচ্ছি ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপির মেশিন ক্রয়। ফটোকপির মেশিনটি ক্রয় করার কারণে ব্যবসায় অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব, কিন্তু নগদের বিপরীত শব্দ হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম লিখে আমরা নগদের কলামে ৭৫,০০০ টাকা লিখব। ৯ তারিখে দেখতে পাচ্ছি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা ও ব্যবসায়ের জন্য ১০,০০০ টাকা উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব। ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে উত্তোলন। উত্তোলন হিসাবটি লিখে আমরা ব্যাংকের কলামে ৫,০০০ টাকা লিখব। ব্যবসায়ের জন্য যেহেতু ১০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে, ব্যবসায়ের জন্য উত্তোলন করলে উত্তোলন নাম লেখা যায় না। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই লেনদেনটি কন্টাইনটি বা বিপরীত দাখিলা হবে বা দুইবার কাজ হবে। নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দ ব্যাংক হিসাব লিখব এবং সি লিখব, সি দ্বারা বোঝাচ্ছে এটা কন্টাইনটি, কিন্তু যেহেতু নগদেরই কাজ করছি তাই নগদের কলামে ১০,০০০ টাকা লিখব। যেহেতু এই ৯ তারিখের লেনদেনটি দুইবার লিখতে হয় তাই আমরা ক্রেডিট সাইটে অবস্থান করব। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে এই কারণে ক্রেডিট সাইটে অবস্থান করব, কিন্তু ব্যাংকের বিপরীত শব্দ হলো নগদান হিসাব। নগদান হিসাব লিখে সি লিখব, সি দ্বারা বোঝাচ্ছে এটি কন্টাইনটি। যেহেতু ব্যাংকের কাজ করছি তাই ব্যাংকের কলামে টাকা দেব, কিন্তু নাম লিখব আমরা বিপরীত নগদান হিসাব। ১৫ তারিখে আমরা দেখতে পাচ্ছি
ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান 3,000 টাকা। আমরা জানি কোনো সম্পদের বহন খরচ বা সংস্থাপন খরচ সংশ্লিষ্ট সম্পদ হিসাবেই পরিণত হয়। আমরা আবারও লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দ হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামটি লিখে আমরা নগদের কলামে 3,000 টাকা লিখব। আমরা আর কোনো লেনদেন না পাওয়ার কারণে আমরা দুগোড়া নগদান বইটি হিসাব ক্লোজ করব বা হিসাবটি সমাপ্ত করব। নগদ উদ্বৃত্ত পেয়েছি আমরা 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা আমরা ক্রেডিট পাশে যাব। ক্রেডিট পাশে 1,30,000 টাকা থেকে ক্রেডিটের খরচগুলো বা প্রদানগুলো আমরা বিয়োগ করলে বিয়োগফল পাব 32,000 টাকা। ব্যাংকের উদ্বৃত্ত আমরা দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমরা ক্রেডিট পাশে নেব। ক্রেডিট পাশের এই 2 লক্ষ টাকার থেকে প্রদান বা ব্যাংক জমা টাকা যে হ্রাস পেয়েছে 30,000, 5,000 এবং 10,000, এই 3টি টাকা বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 1,55,000 টাকা। নগদ উদ্বৃত্তের 32,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 1,55,000 টাকা। এটি হচ্ছে মাসের শেষ তারিখে আমরা লিখব ব্যালেন্স সিডি। পরবর্তী মাসে এই ব্যালেন্স সিডি হবে ব্যালেন্স বিডি, অর্থাৎ জুন মাস 30 দিনে শেষ হয়। 30 তারিখ দিয়ে আমরা লিখব ব্যালেন্স সিডি এবং জুনের পরে হচ্ছে জুলাই মাস। জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে নগদের কলামে 32,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 1,55,000 টাকা। গণং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা ধরে 18 থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 গোড়া নগদান বই প্রস্তুত করো। আমরা 3 গোড়া নগদান বইয়ে জানি 14টি ঘর বা 14টি কলাম হয়। ডেবিট দিকে 7টি, ক্রেডিট দিকে 7টি। তারিখ, বিবরণ, ভাউচার, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক তেমনি ক্রেডিট দিকেও তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। ডেবিটে 7টি, ক্রেডিটে 7টি, মোট 14টি ঘর হয়। আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ 1,20,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা। আমরা লিখব ব্যালেন্স বিডি, নগদের কলামে 1,20,000 টাকা এবং ব্যাংকের কলামে 60,000 টাকা। যেহেতু 18 থেকে 30 তারিখের লেনদেন দ্বারা 3 গোড়া নগদান বই তৈরি করতে বলেছে, 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এবং প্রদেয় বিল পরিশোধ। যেহেতু ব্যাংকের মাধ্যমে প্রাপ্য বিল আদায় করা হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এই ব্যাংক হিসাব ডেবিট হওয়ার কারণে আমরা ডেবিট পাশে অবস্থান করব। ব্যাংক হিসাব ডেবিট হওয়ার কারণে ব্যাংকের বিপরীত শব্দটি আমরা লিখব প্রাপ্য বিল হিসাব। যেহেতু ব্যাংকের কাজ করছি তাই ব্যাংকের কলামে 25,000 টাকা লিখব। প্রদেয় বিলের টাকাও যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি, প্রদেয় বিল ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট দিকে অবস্থান করব। ব্যাংকের বিপরীত নাম লিখব প্রদেয় বিল হিসাব এবং যেহেতু ব্যাংকের কাজ করছি তাই টাকাটি দেব ব্যাংকের কলামে। 22 তারিখ আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকার বাট্টা মঞ্জুর করা হলো। যখন আমরা নগদ টাকা পাই তখন আমরা বাট্টা মঞ্জুর করি। এই বাট্টা মঞ্জুর হচ্ছে প্রদত্ত বাট্টা। আর এই 13,000 টাকা আমরা যেহেতু পেয়েছি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য পতেঙ্গা স্টোর হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট হওয়ার কারণে আমরা ডেবিট পাশেই অবস্থান করব। নগদের বিপরীত প্রাপ্য পতেঙ্গা স্টোর লিখে বাট্টার কলামে 1,000 টাকা দেব এবং যেহেতু চেক পেয়েছি তাই ব্যাংকের কলামে আমরা 13,000 টাকা লিখব। 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু করা হলো। আমরা লিখব প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় যমুনা ট্রেডার্স হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক এবং নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট দিকে অবস্থান করব। ব্যাংক এবং নগদের বিপরীত হচ্ছে প্রদেয় যমুনা ট্রেডার্স, তাই ক্রেডিট দিকে প্রদেয় যমুনা ট্রেডার্স লিখে বাট্টার কলামে দিব আমরা 5,000, নগদে দেব 20,000 এবং ব্যাংকের কলামে দেব আমরা 25,000 টাকা। 30 তারিখে দেখতে পাচ্ছি ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা, ব্যাংক চার্জ করেছে 1,000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পাশে অবস্থান করব। ব্যাংকের বিপরীত শব্দ লিখব আমরা ব্যাংক সুদ হিসাব এবং ব্যাংকের কলামে আমরা টাকাটি লিখব, কেননা ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংকের কলামেই 500 টাকা লিখব। এবং ব্যাংক চার্জ করার কারণে
ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক জমা হিসাব ক্রেডিট। ব্যাংক জমা হিসাব যে ক্রেডিট হয়েছে তার বিপরীত শব্দ লিখব ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ লিখে আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে 1000 টাকা লিখব। আর কোনো লেনদেন না থাকার কারণে আমরা যোগ বিয়োগ করব। বাট্টার কলামে কোনো যোগ বিয়োগ করতে হয় না। আমাদের প্রদত্ত বাট্টা 1000 এবং প্রাপ্ত বাট্টা 5000। এই প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টার সিডিবিডি লিখতে হয় না। আমরা নগদ এবং ব্যাংকের উদ্বৃত্তটি দেখব। নগদ উদ্বৃত্ত হলো, নগদের ডেবিট উদ্বৃত্ত হলো 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা আমরা ক্রেডিট পাশে নেব। 1,20,000 টাকা থেকে আমরা 1 লক্ষ উদ্বৃত্ত দেখতে পাচ্ছি যে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা থেকে ক্রেডিটে মাত্র 20,000 টাকা আমরা নগদের কলামে দেখতে পাচ্ছি। এই নগদের 20,000 টাকা বিয়োগ করলে আমরা ব্যালেন্স বা উদ্বৃত্ত পাবো 1 লক্ষ টাকা। ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত দেখতে পাচ্ছি 98,500 টাকা। এই 98,500 টাকায় আমরা ক্রেডিট দিকে নেব এবং ক্রেডিট দিকে লেখার পর এই 98,500 টাকা থেকে আমরা 15,000, 25,000 এবং 1,000 এই তিনটি ক্রেডিটের টাকা বিয়োগ করার পর বিয়োগ ফলের উদ্বৃত্ত পাবো 57,500 টাকা। আমরা জুন মাসের শেষ তারিখে লিখব ব্যালেন্স সিডি এবং এই ব্যালেন্স সিডি পরের মাসে কিন্তু জুলাইয়ের 1 তারিখে লিখব ব্যালেন্স বিডি। নগদ উদ্বৃত্তের 1 লক্ষ নগদের ঘরে লিখব এবং ব্যাংক উদ্বৃত্তের 57,500 টাকা ব্যাংক কলামে লিখব 57,500 টাকা।